আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ফ্লাইট পরিচালনার ঘোষণাও আসতে শুরু করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। বিমান জানিয়েছে গতকাল বাতিলকৃত ফ্লাইটগুলো আজকে তারা অপারেট করবে। এছাড়াও সৌদি এয়ারলাইন্সের গতকাল কয়েকটা ফ্লাইট বাংলাদেশে গিয়েছিল। আর আজকে সকালে বাংলাদেশের গণমাধ্যমের তথ্য অনুযায়ী সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছে বোর্ডিং করার জন্য। তা আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো সৌদি এয়ারলাইন্সও স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গতকাল মদিনার উদ্দেশ্যে যে ফ্লাইটটি ক্যান্সেল হয়েছিল BG337, সে ফ্লাইটটি আজকে 1 মার্চ বিকেল 4টায় ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গতকাল জেদ্দার উদ্দেশ্যে যে ফ্লাইটটি ক্যান্সেল হয়েছিল BG335, সে ফ্লাইটটি আজ সন্ধ্যা 7টায় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর ইউএস বাংলার মাস্কাট, জেদ্দা এবং রিয়াদ রুটে নির্ধারিত সময়ে তারা ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীদেরকে সময় মতো এয়ারপোর্টে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আর সৌদি এয়ারলাইন্সের বিষয়টা তো বলছি, সৌদি এয়ারলাইন্সের গতকাল বাংলাদেশে একটা ফ্লাইট গিয়েছিল, একটা কি দুইটা। অলরেডি সকাল থেকে সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা এয়ারপোর্টে প্রবেশ করছে। আশা করছি অন টাইমে ফ্লাইট ছেড়ে আসবে। আর যারা লোকাল এয়ারলাইন্সের টিকিট কেটেছেন, বিশেষ করে দুবাই ভিত্তিক যে এয়ারলাইন্সগুলো আছে, এয়ার আরাবিয়া, এতিহাদ অথবা এমিরেটস, ওই ফ্লাইটগুলো সময় মতো উড্ডয়ন করবে কিনা এ বিষয়ে কোনো ধারণা নেই, কারণ এখনও দুবাই তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। বাংলাদেশ থেকেও আমরা দেখেছি আজকে গণমাধ্যমে তারা তেমন কোনো ফ্লাইট অপারেশন করার জন্য প্রস্তুত নাই। তবে ডাইরেক্ট ফ্লাইটগুলো আশা করছি 2-1 দিনের মধ্যে একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। আর যাদের ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, যেমনটা বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে দিচ্ছে। এখন যাওয়ার ক্ষেত্রেও যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিবে। তাই আপনার মোবাইলে মেসেজ এবং ইমেল অবশ্যই চেক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।